বর্তমান দাওয়াত ও তবলিগের মধ্যে বিভাজন আসছে। তবলিগ দুইটা হয়ে গেল। একটা মৌলানা সাদ সাহেবের তবলিগ বা সাদপন্থী তবলিগ মানুষের কয়, আর একটা সুরার তবলিগ। মৌলানা সাদ সাহেবের তরফ থেকে আপনাদের শরীফপুরে বিশাল ইজতেমার আয়োজন করা হয়েছে, আর সুরার তরফ থেকে 9 জেলার ইজতেমা নগাঁওয়ার কচুয়া থানার অন্তর্গত আপনার সিদ্ধান্ত হয়েছে। এখন একটা ওইদিকে ইজতেমা, একটা এদিকে ইজতেমা। এখন মানুষ যাবে কোন ইজতেমা? একটা লাগছে না নেই ভাই? 2 নম্বর হলো দাওয়াতে তবলিগ 2 টুকরা কেন হইল? এখন কোন রাস্তা আমরা ধরবো, কি কথা একটা আউল লাগছে না ভাই? আমি শুধুমাত্র একদম সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সকলের খেদমতে অনুরোধ রাখবো যে বুঝার নিয়তে কথাগুলি শুনবেন, মস্তিষ্কটা বুঝার নিয়তে খালি করিয়া শুনবেন। যেটা আমার ইমান, এখানে আমার আমল। ইমান নিয়ে কবর যেতে লাগবো, ইমান নিয়ে দুনিয়ার জিন্দগি বসর করতে লাগবো, আর ইমান নিয়ে আমার মৃত্যুবরণ করতে লাগবো। ইমানের সমস্যা আসছে, এটা ইমান এবং আমলের সমস্যা আসছে। এই জন্য গুরুত্ব সহকারে নিরপেক্ষ ভূমিকা সকলে কথাগুলি ভালো করে বুঝবেন। বুঝার পরে আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিছে, আপনাকে সালাহিয়ত দিছে, নিজের ব্রেনে বহুত কিছু বুঝতে পারবেন। হয়তো কিছু কথা বলা নাই কারণের হয়তো মশওয়ারা লাগবে, কিন্তু বহুত কথা নিজেরা বুঝতে পারবেন। আমার শ্রদ্ধার সুধীবৃন্দ, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি জবরদস্ত একজন আলিম ছিলেন, আর বিশ্ব বরেণ্য মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একজন কৃতি ছাত্র ছিলেন। উনি দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হওয়ার পর বিভিন্ন মাদ্রাসা লেখাপড়া করেছেন। অবশেষে 1924 সালে এই যে বর্তমান 5 কামের 6 উসুলের শহীদের তবলিগ, আল্লাহ পাক ওনার জরিয়তে দিল্লির বাংলাওয়ালি মসজিদে চালু করে নেন। এই বাংলাওয়ালি মসজিদ কেন বলে হয়তো বহুদিনই তার জানা নাই, এই জন্য আমি জ্ঞাতার্থে বলছি। এটা বলে বাংলাওয়ালি মসজিদ, তাই না? এই মসজিদটা ছিল টিনের কাঠের, আর টিন কাঠের ঘরে আমরা ছোটবেলা শুনছি বাংলা বলে বলতো, বাংলা মুখের বাংলা, উমকের ঘর, উমর বাংলা বলতো না। টিন কাঠের ঘর ওই যুগের এক সম্মানী ঘর ছিল, দামি ঘর। এই ঘরকে বাংলা বলা হতো। এই নিজামুদ্দিন মরকজ, এটা টিন কাঠের ওই জমানার এক সম্মানী মসজিদ ঘর ছিল। এদের বাংলা বলি বলতো। এই আগের নাম এখন তো প্রায় 7-8 তলার বিল্ডিং, কিন্তু এই বাংলা বলি বলে। অথচ বাংলা বলি কওয়া হয় টিন কাঠের ঘরকে। ওই নিজামুদ্দিন মরকজে বাংলাওয়ালি মসজিদে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের পিতা মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় লেখাপড়া করাইছেন। আর ওই যুগের যারা দাওয়াতের সিস্টেম ছিল, ওই যুগের দাওয়াতের সিস্টেম উনি করছেন, এইভাবে দাওয়াতের কাজ করছেন। ওনার মৃত্যুর পর ওনার বড় ছেলে মাওলানা ইলিয়াসের সবচেয়ে বড় ভাই মাওলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি বাবার জায়গায় উনি এই বাংলাওয়ালি মসজিদে বহুদিন পর্যন্ত দিনের শিক্ষা দিয়েছেন। আর ওই যুগে দাওয়াতে যারা তরিকা ছিল, ওই তরিকার মধ্যে দাওয়াতের কাজ করে 2 পুরুষ কিন্তু গেছেন বাংলাওয়ালি মসজিদে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ 3 নম্বর পুরুষ, বাবা এবং বড় ভাইয়ের জায়গা স্থলাভিষিক্ত হইয়া উনি এই দাওয়াতের মেহনত শুরু করলেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর বহুত আশিক বান্দা, উম্মতের বহুত কান্ডারি, এক উম্মতের খায়ের খা হিতাকাঙ্ক্ষী একজন আলিমে দ্বীন ছিলেন। ওনার দিলের মধ্যে আল্লাহকে ডাললো
এই যে বর্তমানে 5 কাম, এই 5 কাম আর 6 উসুলের সহিত উনি কাম শুরু করলেন 1924 সালে। দাওয়াতের কাজ করতে করতে উনি মারা গেলেন 1942 সালে। 18 বছর দাওয়াতের কাজ করার পরে হযরত মাওলানা ইলিয়াস সাহেবের পুত্র মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় আলিম দ্বীন ছিলেন। বাবার ইন্তেকালের পরে ওই যুগে যারা দাওয়াতের জিম্মেদার ছিলেন ওনারা এই পদে প্রতিষ্ঠিত করলেন। উনি 22 বছর দাওয়াতের কাজ করলেন, করার উনি মৃত্যুবরণ করলেন। এই 40 বছর গেল। 1965 সালে ওনার ইন্তেকালের পর 3 নম্বর হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াতের কাজের জিম্মেদার হলেন। কিভাবে হয়েছেন? তুলমুল। ওই সময় সৈয়দ আসাদ মনি সাহেব জিন্দা ছিলেন, আর সৈয়দ হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন। ওনারা বসলেন বাংলাওয়ালি মসজিদে। ওই মজলিসের আমিরে ফয়সাল ছিলেন হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, সেগুলো দিসার মাদ্রাসা। আর অ্যানাউন্সার ঘোষণাকারী ছিলেন হযরত ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ওই মজলিসের সমস্ত লোকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করার পরে দেখলেন এই বর্তমান সমস্ত পৃথিবীর মধ্যে সবচাইতে মাওলানা ইলিয়াস আর মাওলানা ইউসুফ সাহেবের সোহবত প্রাপ্ত ব্যক্তি হযরত মাওলানা ইনাম হাসান সাহেব, কুরবানিও বেশি। পরে সর্বসম্মতিক্রমে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মানে ফয়সালা দিলেন এখন থেকে এই দাওয়াতের জিম্মেদারি ইনাম হাসানের উপরে। পরে বাংলাওয়ালি মসজিদে মিম্বরে ঠাড়াইয়া ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এলান করে দিলেন আজকে থেকে বিশ্ব আমির হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি। বাস এইভাবেই উনি 1990 সন পর্যন্ত দাওয়াতের কাজ উনি খুব ফুর্তিতে চালাইছেন। এরপরে খুব চিন্তিত, অত্যন্ত চিন্তিত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি মহাজিরে মদনী আল্লাহর নবীর পাশে ওনার কবর হোক এই আশা করে উনি গেলেন, আর মারাও গেছেন। আর জান্নাতুল বাকির মধ্যে ওনার কবর বর্তমান আছে। উনি খবর লইলেন যে মাওলানা ইনামুল হাসান সাহেব অত্যন্ত চিন্তা করেন দাওয়াতের কাজ নিয়ে। উনি তো মদিনা, মাওলানা ওমর পালনপুরি গুজরাটে, উনি বহুত বড় আলিমে দ্বীন ছিলেন, আল্লাহর নবীর আশিক ছিলেন। মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ 3 নম্বর হযরতজি কত বড় ওলি ছিলেন আমি ছোট্ট একটা কাগজের কয়ে দিতে মনে করবেন উনি কত বড় ওলি। 1992 সালে আমি দিল্লি নিজামুদ্দিন মর্যাদা তরতিব আসলাম। পরে আরবের জমাত আসছে, আমাকে নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদাররা ওনারা বললেন তুমি তর্জমান হয়ে যাও। আমি নতুন আলিম হয়েছি, আরবিতে ভাইবে বলতে পারি। আমি তর্জমান হয়ে মিরাটের জমাতে হয়ে গেলাম। যে মহল্লাতে ছিলাম এই মহল্লার একজন যুবক ছেলে, তার নাম নসির উদ্দিন, খুব খেদমত করছে, ছেলে বড় ফুর্তিবাদ। আরবের সাথে এখানে ঘুম পাড়াইয়া আমি বাইরে নিয়ে গেলাম। বললাম যে আপনি কই কি করেন? বললেন ব্যবসা করি কাপড়ে। বলে দাওয়াতের লাগে আপনার কি সম্পর্ক? আস্তে আস্তে বহু সম্পর্ক করতে করতে বললেন আমি হযরত ইনামুল হাসান সাহেবের খাদি। যে খাদি বলছি তখন আমি বললাম একটা কথা জিজ্ঞাসা করে আপনাদের, আমি মনে ইনামুল হাসান সাহেবের খেদমতে 17 বার বইছি, 17 বার বইছি, কিন্তু ওনার একটা কথা আমি শুনি না, আলাপ করে না। কি চিন্তা করে? বললেন যে আমার বলে মুফতি সাহেব মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর এত আশিক, এত আশিক। উনি কইছেন কখনো না বলতে আল্লাহ পাকে জানে 24 ঘন্টার ভিতরে যদি আল্লাহর নবী লাগে 24 বার দেখা না হয়তো মানুষ বেহুশ হয়ে যায়। আল্লাহর নবীর লাগে ঘন্টায় ঘন্টায় দেখা না করলে বেহুশ হয়ে যায়। এত বড় ওলি। এই জন্য আমি ওনার মধ্যে বহুত বইছি, কিন্তু কথা কয় না, ঘন্টায় ঘন্টায় কথা বলে এই উনার এই বিবরণের পরে বুঝলাম
উনি দেহাত দুনিয়ার দেন না একবার নবীর চেহারা দেখে ঘন্টা করে দেখলে কন্টিনিউ এই লোকটা দেশ দুনিয়া কাল থাকবো এদিকে থাকবো এমন বড় উনি ছিলেন মহানা এনামুল হাসান রহমতুল্লাহ খুব চিন্তা করেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনার জিজামাই উনি শ্বশুর মৌলানা উমর পালন করে যে ওনাকে বললেন জিজ্ঞাসা করেন লোকটা চিন্তা করে উত্তরে বললেন আমি মৃত্যুর পর এই নিজামুদ্দিন মার্কাজের দাওয়াতের কাম কিভাবে চলবে এই ফিকিরে আমি সবসময় মগ্ন থাকি। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই সমস্যাটা নবীজির দরবারে পেশ করলেন। এটা আপনারা যারা জিকিরের লাইনে মেহনত করেন আমরা বলতে পারবেন সুলুকের লাইনে আছে কশ এবং মুরাকাবা সবক। এই মুরাকাবা যখন মানুষের বসে তখন বহুত কিছু ধ্যান আসে আর মুরাকাবা দ্বারা বহুত কিছু করতে পারে। মুরাকাবার মাধ্যমে হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আল্লাহ নবীর খেদমত এই সমস্যাটা পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ এখানে এই নিজামুদ্দিন মার্কাজের মধ্যে কাজ কিভাবে চলবে। এই কিতাবের নাম হলো হযরত জি সালিস কি ওয়াফাত আর ফিতনু কি বরসাত। এই কিতাবটা দিল্লির মানুষ লিখছে, আমি পাশা জানাইছি। এই কিতাবের মধ্যে লিখছে, এই কিতাবের মধ্যে আপনার লিখছে হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর খেদমতে যখন পেশ করলেন নবীজির তরফ থেকে প্রথম ইশারা আইছে, পরে একদম স্পষ্টভাবে আইছে যে নিজামুদ্দিন মার্কাজের কাম সারা পৃথিবীতে মানে চলে গেছে, সারা পৃথিবীতে চালু হয়ে গেছে। এক ব্যক্তির দ্বারা এখন কাজ সম্ভব না, গতিকে এখানে মশওয়ারার জামাত বানানি হোক। আর মশওয়ারার জামাতে 10 জন 12 জন করে জামাতের মানুষ হয়, ওনারা পরস্পর পরামর্শ করে এই কাজ চালু করুন। এই স্বপ্ন বা এই মুরাকাবার পরে হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি কাছে কইলেন যে আপনি মশওয়ারা জামাত বানান। পাকিস্তান রাওয়ালপিন্ডিতে এই কিতাবের যেসব ঘটনা লেখা আছে, পাকিস্তান রাওয়ালপিন্ডিতে ইজতেমা ছিল 1993 সালে। 1920 সালে ইনামুল হাসান সাহেব কিন্তু একটা আলমী সূরা বানাই নেয়। আলম মানে পৃথিবী, সূরা মানে পরামর্শ। আরবিতে সূরা বলে, আমরা ভাষায় পরামর্শ বলে। আমরা ভাষাতে পরামর্শ বলে, আরবিতে মশওয়ারা বলে। মশওয়ারা এবং পরামর্শ শব্দের অর্থ হলো সূরা এবং মশওয়ারা শব্দের অর্থ পরামর্শ। সমস্ত পৃথিবীতে কাম চালায় বলে বিশ্বজুড়ে একটা পরামর্শ জমাত গঠন করলেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের পরে বা মুরাকাবার পরে এই 10 জনের মধ্যে ভারতের ছিল 5 জন, বাংলাদেশের 2 জন, পাকিস্তানের 3 জন। এই 10 জন হলো বিশ্বজোড়া পরামর্শ জমাত, যারা আলমী সূরা। 1993 সালে এই 10 জনের ভিতরে বর্তমান যিনি মৌলানা সাদ সাহেব, তিনি একজন সদস্য। উনি তো বিশ্বআমির, কিন্তু এই সূরার জামাত গঠন করার পরে ওনার এক রায় আর কাম চলছে না। 10 জনের লোক মশওয়ারা করে কাম চালাইছে। এই 93 সনে আসামের মধ্যে 12 জনের একটা সূরার জামাত গঠন হয়েছিল। 12 জন। এই 12 জন থেকে 9 জনের মৃত্যু হয়ে গেছে, 3 জন আল্লাহ এখন জিন্দা রাখছেন। মুড়িগাঁও জেলার শামসুল আলম সাহেব, নগাঁও জেলার আমির হোসেন সাহেব আর নর্থ লক্ষিমপুরের আজমতুল্লাহ বিএসসি সাহেব। এই 12 জনিয়া সূরার জামাতের 3 জন বর্তমান সদস্য জীবিত আছেন, বাকিদের ইন্তেকাল হয়ে গেছে। এইভাবেই পৃথিবীর যত রাষ্ট্রে ওই সময় দাওয়াতের কাজ চলছিল, সকল রাষ্ট্রে এবং শহরে স্টেটে আপনার মশওয়ারার জামাত কায়েম করলেন। এককভাবে কেউ যাতে আমির না হয়, মশওয়ারা করে করে আমির কাম চালাইবেন। মশওয়ারা আসছে, উনি ফয়সালার আমির। মশওয়ারা শেষ হলো, ওনার আমিরও শেষ। আরেকবার দরকার হয়েছে, মশওয়ারা বসলে উনি ফয়সালার আমির। মশওয়ারা শেষ, আমিরও শেষ। স্থায়ীভাবে যাতে কেউ আমির না থাকে, বস কাম আরম্ভ হয়ে গেল। এইভাবে 1993 সনে সূরার জামাত গঠন হইল। আর এই সূরার মতে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ চালু হয়ে গেল।
1995 সালে মৌলানা এনামুল হাসান সাহেবের ইন্তেকাল হয়ে গেল। 3 নম্বর হাদিসের ইন্তেকাল। সুরার মতো রয়ে গেছে। এই 10 জনে এখন আবার মশার বলেন এখন কাম তো আরো বেড়ে গেছে, আমরা 10 জনও তার এটা সম্ভব না, এটা সামলানি কি করে না, মানুষ আরো 3 জন নিলেন। এই 13 জনীয় সূরা, এই 13 জনীয় সূরা জমাত, এটা আলমী সূরা, সারা পৃথিবীতে দাওয়াতের কাজ ওনাদের 13 জন মশওয়ারাতে চলবে। এই 13 জন মশওয়ারা আমির সাহেবরা ওনারা আপনার এই কিতাবের মধ্যে আছে 3টা প্রস্তাব নিলেন, 3টা প্রস্তাব গ্রহণ করলেন। আমরা তবলিগের ভাষা তো আজাইম, বুঝাবেলে কি প্রস্তাব পেলে মানে 3টা আজাইম নিলেন। 1 নম্বর আজাইম নিলেন যে নিজামুদ্দিন মার্কাজে খালি তবলিগের কাম চলবে, 4 ঘরের ভিতরে এখানে কেউ মুরিদ করাতে পারবে না। আজাইম নিলেন, কারণ সকলেই পীর, একজনে মুরিদ করে না, বাকিরা তো দরবার বন্ধ, কাজের মধ্যে বাধা বিঘ্ন হবে। এই জন্য ওনারা মশওয়ারা দিলেন যাদের এলাকার বুজুর্গের হাতে আপনারা মুরিদ হইবেন, এইখানে খালি তবলিগ চলবে। এই প্রস্তাবটা এই 13 জন সূরা গ্রহণ করলেন। এর মধ্যে মনে হয় আমি শুধুমাত্র খালি प्रस्ताव आरबी खाली सुनाई देता बोलते। अब निजामुद्दीन मरकज में बैअत का सिलसिला बंद किया जाता है, लिहाजा जिन असहाब को जिन मशाइख अकाबिर से बैअत होना हो वो अपने मकामात पर उस सिलसिले को जारी रख सकते हैं। 2 नंबर फैसला कर लें যে যতদিন আল্লাহ পাক নিজামুদ্দিন মরকজ দুনিয়াতে রাখবেন আর দাওয়াতের কাজ চলবে, এখানে এককভাবে স্থায়ীভাবে কেউ বিশ্ব আমির হইতে পারবে না। বাস যখন প্রয়োজন হবে সকল বসবেন, একজনের ফয়সালা আমির মানবেন, বাস এই প্রয়োজন শেষ, আমিরও শেষ। এই ফয়সালা নিলেন। আমি শুধুমাত্র খালি এবারটা বলি, उसी तरह उस शूरा ने एक बड़ा कदम उठाते हुए दूसरा फैसला ये लिया कि अब उस दावत तबलीग का काम का कोई अमीर नहीं होगा, बल्कि अब हर जगह जमाती मशवरा की बुनियाद पर यह काम चलेगा। देर से 3 नंबर फैसला लिया है मुंतखब हदीस बमुकाबला फजाइल अमाल। 3 नंबर फैसला নিলেন যে এই মুনতাখাব হাদিস যেটা